এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
তৈরি মিছিনি গোলাপি খামটা এনেছে চুপি চুপি রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও ভালোবাসো যেটা তুলে না আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। সুখ আগে বুঝিনি।
সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজেনে ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো
তুমি কাছে নাও না মন ভরিয়ে যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি
ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাভ মাই টার্গেট চ্যানেলে আবারও একটি রোমান্টিক গানের আসরে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না। আজকে কিন্তু সবার পরিচিত একটি ফুল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সবারই পরিচিত একটা ফুল। তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে,
কারণ এই ফুলটা কিন্তু সব সময় আবার হয় না, মানে আমাদের গ্রামের দিকের কথা বলছি। যারা টবে চাষ করে, বাগানে চাষ করে, চাষ করা জায়গায় কিন্তু আবার সব সময় হয়। তো এই ফুলটা বিশেষ করে শীতের সময় সেই হয়, সেই মানে এর কোনো তুলনা হয় না। তাই সেই ফুলটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম রোমান্টিক গানের আসরে। তো বন্ধুরা, প্রথমেই বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলের সাথে যুক্ত হওনি, তো অবশ্যই আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলে যুক্ত হয়ে যাও। কারণ খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলের পক্ষ থেকে। তো যাতে করে তোমরা কেউ মিস না করে যাও, কেউ আফসোস না করতে পারো, সেই জন্য যারা যারা এখনও পর্যন্ত আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলে যুক্ত হওনি, তো সবাই এখনই যুক্ত হয়ে যাও, মানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে দাও। তো পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর আসবে এবং চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, সুন্দর গানের ভিডিও, যা শুনলে তোমাদের মনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তোমাদের মনে রোমান্টিক একটা ভাব এনে দেবে। তো সেই রকম গান কিন্তু আমার চ্যানেলে প্রচুর আছে। তো যারা যারা এখনও শোনোনি তারা শুনে নাও এবং পরবর্তী ভিডিও আরও সুন্দর গান নিয়ে আমি হাজির হব খুব তাড়াতাড়ি। তোমরা দেখতে থাকো, শুনতে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো। আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলে এই ভিডিওতে লাইক করোনি, তো এই অবশ্যই একটা করে লাইক করে দাও আর তোমাদের মূল্যবান সময় দিয়ে একটা মূল্যবান মন্তব্য রেখে যাও যে ভিডিওটি কেমন হয়েছে, কোথাও যদি ভুল ত্রুটি থাকে সব কিছু মিলিয়ে একটা কমেন্ট তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার জন্য উপহার দিয়ে যাও। তোমাদের মূল্যবান কমেন্ট আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে সারাটি জীবন। যতদিন আমার এই চ্যানেল থাকবে ততদিন তোমাদের এই স্মৃতিগুলো থেকে যাবে। আমি নাও থাকতে পারি, আমি কখন থাকবো না, মানুষ চিরস্থায়ী নয়, কিন্তু তোমাদের এই স্মৃতিগুলো আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু সারাটি জীবন ছড়িয়ে থেকে যাবে। তাই অবশ্যই করে তোমাদের স্মৃতিগুলো রেখে যাও আমার এই খাতার পাতায়। তো আজকে চলে এসেছিলাম ফুলের বাগানে। শীতের মরশুমে যে ফুলটা সবথেকে শ্রেষ্ঠ ফুল মনে করি শীতের সময়, তো সেই ফুলের কিছু বাগান তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। একটা গাছে দেখো কত ফুল ফুটেছে, তাহলে ভাবো আরগুলো গাছগুলো যদি সব এক জায়গায় করা যায় কত ফুল হতে পারে, একটা গাছে যদি এত ফুল ফোটে। তো এই যে ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর ফুলগুলো অনেক দিন করে থাকে ফুটলে, তো সহজে নষ্ট হয়ে যায় না। যেমন জবা ফুল টুল খুব তাড়াতাড়ি যেন নষ্ট হয়ে যায়, কিন্তু এই ফুল আবার বেশি দিন থাকে। তো আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই ফুলের যে একটা সুবাস, ও সেই আমার কাছে তো সেই। তোমাদের কেমন লাগে জানি না, তো কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই বলো। আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টার সময় রোমান্টিক ফানি বিভিন্ন রকমের শর্ট ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। তো অবশ্যই সেই শর্ট ভিডিওগুলো যদি সম্ভব হয় অবশ্যই দেখো, কেমন হয় জানিও। চেষ্টা করি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও এবং ভালোবাসার চোখে দেখো, আশা করব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু এরকম ভিডিও প্রচুর আনতে চাই, কিন্তু সময় হয়ে ওঠে না, তাই হয়তো 2-1 দিন ছাড় চলে যাচ্ছে, দিতে পারছি না। তো প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ বুঝতেই তো পারছো গ্রামের মানুষ তো, কি আর বলবো, সময় করে উঠতে পারছি না। সব রকম কাজকর্ম করে তারপরে ভিডিও করাটা একটা নেশা বলতে পারো আমার। তো সেই নেশার থেকে কিন্তু আমি ভিডিওটা করি, কারণ আমার বাড়িতে বিভিন্ন রকম কাজ থাকে এবং আমরা থাকি ভাড়া বাড়িতে। তো বিভিন্ন রকম প্রবলেমও থাকে, এই ভিডিও করা তো সবসময় সম্ভবও হয় না। কিন্তু কি করব, আমার যে নেশা, সেই নেশাটাকে তো কাটাতে পারা যায় না। যেমন বিভিন্ন মানুষের বিভিন্ন নেশা থাকে, কারোর বা ড্রিঙ্ক করতে ভালো লাগে, কারোর বা স্মোকিং করতে ভালো লাগে, কারোর আবার ঘুরতে যেতে ভালো লাগে, কারোর খেতে ভালো লাগে, আর আমার ভিডিও বানাতে ভালো লাগে। এটা একটা ভিন্ন ধরনের নেশা। জানি না আমার মতো নেশা কার কার আছে। যদি কারোর থেকে থাকে তা অবশ্যই আমাকে হাই লিখে পাঠাও, হাত মেলাও আমার সাথে। তো আমি সত্যি ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। আকাশ ভেঙে পড়ুক, আঘাত ছেড়ে বজ্রাঘাত পড়ুক, কিন্তু আমার ভিডিও বানাতে হবে। এটা হচ্ছে আমার একটা নেশা। আমি যেখানেই যাই করি, খাওয়া দাওয়া করি কি নাই করি, সময় থাক কি না থাক, ভিডিও একটা বানাবো। তো এখানে চলে এসেছিলাম এক মাসিমার বাড়িতে।
একটুখানি সময় হাতে নিয়ে। ভাবতে পারছো আমি যে এসেছিলাম তাদের বাড়িতে থাকতে নয়, খেতে নয়, ঘুরতে নয়, যাচ্ছিলাম এই পথ থেকে মাসিমার বাড়ি, একটা দরকার ছিল। সামান্য একটু সময় হাতে নিয়ে ওনাদের বাড়িতে ঢুকেছি, দেখলাম যে গাছে এত সুন্দর ফুল ফুটেছে। হায় হায় হায়, আমি কি আর থাকতে পারি? লেগে পড়লাম ভিডিও করতে। আর মাসিমা তো বকছিল যে তুমি একটুখানি সময়ের জন্য এসেছো, তো একটু অন্তত জল খাও, কি আমাদের বাড়িতে একটু টিফিন করতে বললাম, করলে না, কিন্তু ভিডিও করার সময় পাচ্ছ। আমি বলি মাসিমা, এটাই আমার নেশা, আমার খাওয়ার থেকে বড় নেশা আমার ভিডিও করা। আর তুমি যে কষ্ট করে ফুল গাছটা করেছো, আমার বন্ধুদেরকে একটু দেখাবো না যে আমার মাসিমার হাতের কাজটা দেখো, কত সুন্দর নিখুঁতভাবে ফুল গাছটাকে তৈরি করেছে। দেখো একটাও ডালপালা ভাঙা নেই, পাতা একটাও পোকা নেই, শুকনো নেই, কত সুন্দর করে তৈরি করেছে। জাস্ট ভাবো, অনেক সময় কি এগুলো কিন্তু কোনো কলমে চারা নয় বা কোনো টবে লাগানো নেই, সিম্পল পুকুর পাড়ে মাটিতেই লাগানো রয়েছে। তাহলে সেইখানে গাছটিকে কতটা যত্ন করলে এই পর্যায়ে দাঁড়ায়, ভাবতে পারছো? এত সুন্দর হয়ে দাঁড়ায়। একটাও দেখো, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম, একটাও গাছের একটাও কোথাও একটা ডালপালা ভাঙা নেই, একটা ফুলও কেউ তোলেনি, এবং একটা কোথাও পাতায় একটা পোকা নেই, কিচ্ছু নেই। দেখো কত সুন্দরভাবে নিখুঁতভাবে গাছটিকে তৈরি করেছে। আরও কিন্তু দেখা যাচ্ছে, দেখো পুকুর পাড়ের দিকে আরও কিন্তু অনেক কালারিংয়ের ফুল রয়েছে। তো আমি সম্ভব হলে সবকটাই তোমাদের সাথে শেয়ার করব, যদি সম্ভব হয় সেই রকমই ভেবে আমি ভিডিও করতে লেগেছিলাম। কয়েকটা ভিডিও সংগ্রহ করেছি, কারণ আমি আগেই বললাম যে আমি খুব খুব অল্প সময়ের জন্য ওখানে গেছিলাম একটা দরকারে। তো সেই দরকারটা মিটিয়ে আমাকে বাড়ি যেতে হবে খুবই তাড়াতাড়ি, গুরুত্বপূর্ণ কাজ নিয়ে গেছিলাম। তাও কিন্তু আমি ভিডিও কয়েকটা করে তারপরে আমি ওখান থেকে এসেছি, তাতে আমার যাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ দূরের যে পুকুরের পাড়টা পুরোটাই ফুলের বাগান করেছে। মানে কি বলবো, এর কোনো তুলনা হয় না। তবে এই কষ্টের মূল্য কিন্তু কেউ দিতে পারবে না, খুব কষ্ট করেই বানিয়েছে। তো যদি তোমরা এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাহলে অবশ্যই সেই কষ্টের মূল্য কিছুটা হলেও উঠবে, কারণ অনেক পরিশ্রম করে গাছগুলোকে তৈরি করেছে। একটা ছোট বাচ্চাকে যেমন যত্ন করে বড় করতে হয়, যে কোনো গাছকেও কিন্তু সেমভাবে যত্ন আত্তি করে কিন্তু বড় করতে হয়, তাহলে সেই গাছটা এত সুন্দর হয়। সবার ঘরে বাচ্চা থাকে, মানে ছোট মানুষের বাচ্চার কথা বলছি আমি, তো সবার ঘরেই থাকে। কারোর বাড়িতে দেখবে অবহেলায় অযত্নে তাদের কেমন একটা অবস্থা হয়ে থাকে, বাড়ি প্রবলেমও হতে পারে, বা সাংসারিক প্রবলেম হতে পারে, আর্থিক অবস্থার প্রবলেম হতে পারে, যাই হোক। আর যাদের বাড়িতে দেখবে খুব ট্রিটমেন্টে থাকে বা খুব যত্ন করে যারা তৈরি করে, মানুষ করে, তাদের কিন্তু আলাদা রকম একটা লুক হয়। সেই রকমই এই গাছগুলোকেও কিন্তু খুব যত্ন করে বানিয়েছে। আর আমার কাকিমা ফুলের পাগল, ফুল ভালোবাসে খুব। আর আমাকে দেখতে পাচ্ছ, আমি পুরো ফুলের ভিতরে ঢুকে বসে পড়েছি। আমাকে তাই বলছিল যে তুমি ফুলের ভিতরে না হয় ঢুকেই যাও। আমি বলছিলাম সত্যি আমার এত ভালো লাগছিল, এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। আর আমি ফুল গাছটার কাছেই বসে পড়েছি, এতটাই ভালো লাগছিল ফুল গাছটা, জাস্ট অসাধারণ লাগছিল, যেন চারদিকে ফুল আর আমি মধ্যিখানে রয়েছি, ফুলের মধ্যে যেন একটা পেঁচি বসে আছি। যাই হোক, চেষ্টা করছিলাম একটু তোমাদের সাথে মজা করার। আর আমি কিন্তু বেরিয়েছিলাম একটা মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটা কাজ ছিল মাসিমার বাড়ি, সেই কাজটা মিটিয়ে যাব মেলায় একটা যাব। মেলাটাও খুব সুন্দর হচ্ছে, যদি পারি সেটা শেয়ার করতে পারলে, যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। তো সেই মেলায় যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পথে ভিডিও করতে লেগে গেলাম এখানে। ভাবো আমি কি মানুষ, যাচ্ছিলাম মেলায়, না করে এখানে করছি ভিডিও। মানে আমি যেখানে দেখব কোনো ভালো কিছু, সেখানে আগে ভিডিও করব, তারপরে যেখানে যা হবে হবে, এরকম একটা বিষয়। তো তোমাদের কেমন লাগছে জানি না, আমার তো খুবই ভালো লাগছিল, তাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই করে জানিও। আর পরবর্তী ভিডিও কিসের উপরে, মানে কি ফুল না ফল না কিসের উপর দেখতে চাইছো, তবে বন্ধুদের কাছে অনুরোধ, আমি গ্রামের মানুষ, এমন কিছু কমেন্ট করো যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব, কারণ গ্রামে যেটা পাওয়া যায় সেই রকম কিছুর উপরে ভিত্তি করে কমেন্টটা করো। আমি তোমাদের কাছে অনুরোধ করব, ভালোবাসা দিয়ে সেই রকম কমেন্ট করো যে আমি সেই জিনিসটা যাতে দেখাতে পারি। গ্রামের মধ্যে থাকা জিনিস যদি তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই সেই ভিডিওর উপরে নির্ভর করে পরবর্তী ভিডিও আনবো। তো অনুরোধ করে বলবো সবাইকে,
তোমাদের মতামতটা জানিয়ে যেও যে পরবর্তী ভিডিও তোমরা কিসের উপরে দেখতে চাইছো। আমি কিন্তু সবসময়ের জন্য চাই বন্ধুদের ভালোবাসা এবং বন্ধুদের মনোপছন্দ মতো ভিডিও সাজেস্ট করতে। দেখো, আমি আমার পছন্দ মতো ভিডিও বানিয়ে দিলাম, তোমাদের নাও তো ভালো লাগতে পারে, কারণ হাতের 5টা আঙুল সমান নয়, তেমন সব মানুষের মন তো সমান নয়। কারোর হয়তো এই গানটা ভালো লাগছে, কারোর আবার অন্য গান ভালো লাগে। আমার কি সব গান ভালো লাগে? সেই রকম আমার যেমন এই গানগুলো ভালো লাগছে, তোমাদের তো এই গানগুলো নাও ভালো লাগতে পারে। তাই অবশ্যই বলবো কেমন গান তোমরা শুনতে চাইছো আর পরবর্তী ফুটেজ কী দেখতে চাইছো, গ্রামের মধ্যে থাকা কোনো জিনিস অবশ্যই দেখিও, অবশ্যই বলো, তা অবশ্যই আমি সেই ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। তো বিশেষ করে ফুলের উপরে আমি বেশিরভাগটা ভিডিও বানাই, কারণ ফুলটা যেন আমার দেখতে খুবই ভালো লাগে, সেই কারণে আমি ফুলের উপরে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো অবশ্যই তোমাদের যদি অন্য কোনো কিছু দেখতে পছন্দ হয়, গ্রামের মধ্যে গ্রামীণ পরিবেশ কি অন্য কোনো ফল ফুল, গ্রামের কিন্তু সব রকম ফল পাওয়া যায় বন্ধুরা, ভেবো না যে কোনো পাওয়া যায় না, অনেক রকমের ফল পাওয়া যায়। তো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, তার সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এইভাবেই পরপর তোমাদের সাথে আমি ভিডিও আনতে থাকবো। আর হয়তো ভিডিও আনতে 1-2 দিন দেরি হয়ে যায়, প্লিজ তোমরা মানিয়ে নিও, কারণ আমার পক্ষে প্রতিদিন ভিডিও আনা সম্ভব হচ্ছে না, কারণ বাড়ির কাজকর্ম সামাল দিয়ে ঘরে, বুঝতেই তো পারছো, বাড়ির গ্রামের মানুষ আবার সাধারণ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ, তো সমস্ত কাজ না করে ভিডিও বানাতে বসলে আর বাড়ি থেকে বার করে দেবে, আর বাড়িতে থাকতে দেবে না, ঠিক আছে? তাই সবার মনটা রক্ষা করেই কাজটা করতে হয়। তাই একটু হয়তো লেট হয়ে যায় ভিডিও আসতে, তবে আমি জানি আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে, তো সেই ভালোবাসা দিয়ে তোমরা সবাই দেখো। আর তোমরা জানিও পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চাইছো, অবশ্যই আমি সেরকম ভিডিও আনবো তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময়ের জন্য ফুলের লাভার, কেন আমি জানি না। তো তোমরা কে কে আছো ফুল ভালোবাসো, এরকম যদি কেউ থেকে থাকো কমেন্ট করো। কিন্তু আমার মতো কে কে আছো ফুল পাগল, বিশেষ করে যে কোনো ফুল আমার যেন খুব ভালো লাগে, তার মধ্যে কিছু কিছু ফুল আছে আবার বেশি ভালো লাগে, তার মধ্যে এই যে একটা ভালো লাগার মধ্যে, খুব ভালো লাগার মধ্যে এই একটা ফুল, মানে কি বলবো, এ ফুলের কাছে যদি আমাকে সারাদিন বসিয়ে রাখে আমি খাওয়া দাওয়া বন্ধ দিয়ে বসে থাকবো। আমি কিন্তু ছোটোবেলা থেকেই ফুল ভালোবাসি, এবং আমি বাপের বাড়িতে যখন ছিলাম, মানে বিয়ের আগে যখন ছোট ছিলাম, তখন আমি কিন্তু প্রচুর ফুলের বাগান করতাম, এত বাগান করতাম না, আমার বাবা পুরো মানে আমার কি বলবো এত বোকা বকতো, কারণ যে মাঠে ঘাটে আমাদের যে চাষ হয়, আমরা গ্রামের মানুষ ধান চাষ করি, সব কিছু করি, তো ধান যে চাষ হয় সেই ধান যে তুলে আনবে ঘরে, এনে যে বাইরে যে রাখবে, ঘরের সামনে যে পজিশানটা রাখা হয় বাইরে, সেখানে যে রাখবে, সেই জায়গাগুলো আমি পুরো ব্লক করে দিই ফুল গাছ লাগিয়ে। সেই জায়গাগুলো যখন ফুল গাছ লাগানো থাকে, ফুল যখন ভর্তি হয়ে থাকে, কাটতেও কষ্ট লাগে, আবার সেই জায়গা না পরিষ্কার করলে ধানগুলো রাখবে কোথায় বা সবজিগুলো এনে রাখবে কোথায়, এরকম একটা সিচুয়েশান হয়ে যায়। পুকুরের চারপাশে ফুল গাছ, বাগানের চারপাশে ফুল গাছ, বাইরে ফুল গাছ, এই রকম আমি পাগল ভাবো আমাকে। আমি এই রকমই করি সব সময়, ছোটো থেকে করে আসছি। তো বড় হয়ে গেছি, এখন বুঝতে শিখেছি যে সব জায়গায় সব কিছু করা চলে না, তাই আর বেশি মাস্টারি মারি না। আর শ্বশুরবাড়িতে এসেছি, আমরা এখন বর্তমানে ভাড়া বাড়িতে থাকছি, শ্বশুরবাড়িতেও থাকছি না, ভাড়া বাড়িতে থাকছি আমার বরমশাই কাজের সূত্রে। তো সেখানে তো আর আমাদেরকে ফুল গাছ লাগাতে দেবে না ভাড়া বাড়িতে, তাই আশেপাশে মানুষের যাদের ফুল গাছ রয়েছে সেই ফুলগুলো দেখেই নিজের মনের শান্তিটা করি। আর কি করব, কিছু করার নেই। চেষ্টা করব তোমাদের ভালোবাসায় যদি নিজেদের একটা বাসস্থান তৈরি করতে পারি, তো অবশ্যই আবার এই রকম ফুলের বাগান করে তোমাদের সাথে শেয়ার করব। আমার খুব ইচ্ছা নিজের একটা ফুলের বাগান করব, সেখানে সব রকম ফুল থাকবে, তোমাদের সাথে সেই ফুলের বাগানে বসে আমি ভিডিও শেয়ার করব। আমার খুব ইচ্ছা, সেই ইচ্ছা যাতে পূর্ণ হয় তোমাদের ভালোবাসায়। তোমরা আশীর্বাদ করো এবং ভালোবাসা দিও, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। অনেক বকবক করলাম, জানি অনেকের মনে খুব গালাগালি আসছে, অনেকের মনে খুব গরম গরম লাগছে, তো যার যা গালাগালি আসছে অবশ্যই দিয়ে দাও। ততক্ষণের জন্য আমি বিদায় হচ্ছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, বাই।